খান সাহেব ই তো আইসাই পড়ছে, কুরবানির জন্য যে গরু টুরু কিনলেন না। তারেক, ঠিক কথাই তো বলছো, আমাদেরকে অবশ্য গরু কিনতে হবে। আমাদের তো একটা বংশের ঐতিহ্য আছে, ঐতিহ্য আছে, তো আমাদের তো যেন তেন গরু কিনলে হবে না। গ্রামের সবার চেয়ে বড় গরুটা আমাদেরকে কিনতে হবে। জি স্যার। ঠিক কিনা বলো? জি। আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো, গ্রামে গিয়ে দেখো সবার গরু কিনা হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে। জি স্যার, আমার সব এলাকার মধ্যে খোঁজখবর নেওয়া শেষ, সবার গরু কিনে শেষ হয়ে গেছে। আজকে আমরা বাজারে গিয়ে সবচেয়ে বাজারের সেরা গরুটা কিনে ফেলবো। আচ্ছা আচ্ছা, তাহলে চলেন স্যার, আজকে এখনই আমরা বাজারে যাই। ঠিক আছে, চলো। ভাই আপনারা কি গরু লাগবো নি? হ্যাঁ ভাই, আমাদের গরু লাগবে। বাজারের সবচেয়ে সেরা গরুটা আমাদের দেখান। ইওর তো এলার সেরা গরু লই দিক দিয়া। গেন্দা, তুই এখানে কেমন আইছো? আবার প্রাণের হয়ে কেমন লাগে আমি আইছি। ভাই, গরুর দাম কত? ভাই গরুর দাম 3 লাখ। ভাই, দামটা একটু বেশি হয়ে গেল কেন? 1.5 লাখ রাখেন। না ভাই এত কমে হইতো। স্যার, আপনি নেন এলাকার কান সাহেব, আপনি যদি 1.5 লাখ টাকা গরু নেন তাহলে কি হইব? আপনার তো হিসাবে 6 লাখ টাকা গরু নেওয়া উচিত। গরু এটাই নিমু। ঠিক আছে, তাহলে এটাই নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। বাবা গরু দিলে নাই মেরা নিমু। হ্যাঁ, এটা আপনার গেন্দা, এটা দিয়ে আমার গুরুত্ব শুরু। अबे साले বাবা বেড়া কি দেখো নিতাম না, বেড়া তো গরু দিতাম না, নিতাম না। বেশি কথা বল। আরে মিয়া ইডই নো, ইডা না যা লিসবো মিয়া। না নিতাম না। আচ্ছা তারেক, ঠিক আছে, তাহলে টাকা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, টাকাটা লন, আপনাকে গরুটা পাঠিয়ে দিন বাড়িতে। আচ্ছা ভাই ঠিক আছে। আব্বা সব পেয়ে যাবে বেড়া রে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে চলেন, গরুটা গাড়ি পাঠিয়ে দিব না।